হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তো নিয়ে চলে আসলাম আবারও কিছু ইন্ডিয়ান ফুটবল এবং ট্রান্সফার রিলেটেড কিছু আপডেট। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটি হলো চেন্নাইয়ের এফসির কর্ণশীলকে নিয়ে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি নাকি পরবর্তী মৌসুমে ইস্টবেঙ্গলে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, চেন্নাইয়ের এফসির সাথে কিন্তু কর্ণশীল্ডের চুক্তি শেষ হয়ে যাবে এই মে মাসের 31 তারিখে। তো তার থেকেই এই ট্রান্সফার রিউমারটা শোনা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড আছো, বিশেষ করে ইস্ট বেঙ্গলের ফ্যান, এই যদি কর্ণশীল্ড ইস্ট বেঙ্গলে যোগদান করে? তো কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, বন্ধুরা, ইন্ডিয়া কিন্তু আবার বড়সড় একটা ফিফা ব্যান খেতে পারে। হ্যাঁ বন্ধুরা, কারণটা কেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বন্ধুরা, এটা কি নাটক চলছে না কি চলছে কিছু বোঝা যাচ্ছে না। কারণ কেন বলছি, গতকাল চার্চিল ব্রাদার্সকে কিন্তু আই লিগ উইনার কাপ দেওয়ার একটা সেরিমনি চলছিল, কিন্তু সিএএস থেকে অলরেডি সেই সময় জানিয়ে দিয়েছিল আই লিগ ট্রফি যাতে না দেয় চার্চিল ব্রাদার্সকে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সেটাকে তোয়াক্কা না করে এআইএফএফ কিন্তু চার্চিলকে আই লিগ উইনার মেডেল এবং কাপ হ্যান্ডওভার করে দেয়। পরবর্তীতে এআইএফএফ বিভিন্ন পেজ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে যে তারা জানতোই না সিএএস কাপ সেরিমনি স্থগিত করে দিয়েছে। তারা পরবর্তী সময়কে চার্চিল ব্রাদার্সকে চিঠি দিয়ে জানায় চার্চিল ব্রাদার্স যেন কাপ এবং মেডেল এএফএফ কে রিটার্ন করে দেয়। মানে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল না বন্ধুরা? তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কিন্তু হয়ে গেল লিভারপুল। হ্যাঁ বন্ধুরা, গতকাল টটেনহ্যাম হটস্পারকে 5-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কিন্তু হয়ে গেল লিভারপুল। তো বলাই যায় এখন শুধু লিভারপুল জুড়েই শুধুই উৎসব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।